ও যে বুখারী শরীফ খতম হইছে এর চেয়ে বাড়িয়া সহি কোনো কিতাব আল্লাহর কালাম ব্যতীত ওয়ার্ল্ডও নাই, এত সহি কিতাব। ও কিতাবের মধ্যে এক রাউি, তার নাম মালিক বিন সাসা রাদিয়াল্লাহু তাআলা। এই কিতাব জেলা ইমামে বুখারী মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা আল জুফি আল ইয়ামানি আল বুখারী নব্বরাল্লাহু মারকাদাউই হদিসানচন ওলা মুসলিম শরীফের মধ্যে মুসলিম বিন হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি হদিসানচন। লম্বা হদিস, আমি সারাংশ হইয়া তফসিল করব, দুনিয়ার সায়েন্স লেভেলে কিতা আছে ইনশাল্লাহ ওখানে বুঝাইম যদি সময় থাকে। আমি এখানে মদরসার ইয়ানো যাইতাম। তে নবীজি গেছেন ও রজব মাসের মধ্যে মেয়েরাজ। এতে রজবর 27 তারিখ একটা মশহুর হয়ে গেছে, তালবাই আজিজ অকল আসইন, আপনারা দিল নোট করবা, আপনারা ফায়দা হইব। নবীজির এক মশহুর হদিস, নবীজি রজবর 27 তারিখ গেছেন মেয়েরাজ, মশহুর হদিস। বাকি গয়ের মশহুর হিসাবে রজবর 27 না 7 তারিখ না 6 তারিখ না 11 তারিখ না 24 তারিখ বিভিন্ন রেওয়ায়ত অকল আছে। মোটামুটি একমাত ঔসান, বর্তমানে যে রজবর সান চলে ও সান্দর মধ্যে নবীজির মেয়ারাজ নসিব হইছে। মেয়ারাজ খারো হয় বাদে কইয়ার। আবার নবীজি মেয়ারাজ গেছেন মক্কা শরীফ রইছেন 13 বৎসর, আর মদিনা শরীফ গিয়া রইছেন 10 বৎসর। 13 বৎসরের আগে 1 থেকে 1.5 বছর আগে, অর্থাৎ 12 বছর নতুবা 11.5 বছর বয়স, মানে সময় মক্কা থেকে যাইবার আগে 1-1.5 বছর আগে নবীজির মেয়ারাজ নসিব হইছে। পরে 1 থেকে 1.5 বছর পরে নবীজি গেছেন মদিনা শরীফ, যার কারণে 5 ওয়াক্তর নমাজ নাজিল হইছে, আমরা রূপে ফরজ হইছে মক্কা শরীফ থাকা অবস্থাত, প্রথম অবস্থাত নাই নবুয়তি মিলার পরে, বরং নবুয়তি মিলার 40 বছর পরে 13 বছর যে রইছেন নবী হইয়া, ও 13 বছর থাকি 11 বা 11.5 বা 12 বছরের সময় আমরা রূপে নমাজ ফরজ হইছে, মানে মক্কা থাকা অবস্থা। আর এরপরে নবীজি শরীফ মদিনার 10 বছর, আর ইবাই যদি 1 বছর বা 1.5 বছর ধরুন, তে ধরুকা 11 বা 12 ও বছর ও নবীজির ইন্তেকাল আগমন, তো ও সময় নমাজ আমার উপরে ফরজ হইছে। এই নমাজ আনা হইছে খান থাকি, আমরা সারাই জানি মেয়ারাজ থাকি নবীজি আনছ। মেয়ারাজ হারে হয়, মেয়ারাজ একটা সিঁড়ির নাম, আরবি ভাষায় মেয়ারাজ, আমরার ভাষায় সিঁড়ি, দুতলা 5তলা সিঁড়ি বাইয়া বাইয়া উঠিয়ার ফুরিকির গাট আছে, গাট আমরা হই, গাট সিঁড়ি, এর মেয়ারাজ হয় আরবি শব্দ। আর আরবি মেয়ারাজ বলছে উরুজ থাকি, উরুজ হওয়া যায় নিসর জিনিস উফরে দিয়ে যাওয়া। আর এগু নুজুল, কুরআনে করিম না ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আর কোনখানে হইছে তানজিলুম মির রাব্বিল আলামিন। নুজুল হওয়া যায় উফরে থাকি কোনো জিনিস নিচে হওয়া, উরুজ উফরে দিয়ে যাওয়া, নিচ থাকি উফরে দিয়ে, উরুজ থাকি মেয়ারাজ। আর নজুল উফরে তাকি নিচে হওয়া, তানজিল কুরআনে করিম উফরে তাকি নিচে আইছে। নবীজি মেয়ারাজ গেছে। হদিস শরীফের মধ্যে আইছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা, তান গরম মধ্যে নবীজি আরাম ফরমাইতরা। আর ওই সময় মিকাইল আইসইন দিলর খান দি শুনবা, অনত বিভিন্ন মাত দুনিয়াবি আনমু ইনশাল্লাহ বুঝবা লাগি আনমু, শিক্ষিত বাইনতে ইনশাল্লাহ বুঝবা। নবীজি উম্মে হানির গর, জিব্রাইল আইসইন মিকাইল আইসইন 10 জন আইয়া নবীজির অন্তকে উঠাইছো। আর উঠাইয়া হাতিমে কাবা, আল্লাহর গড়ের এক সাটির নাম হাতিমে কাবা, ও হাতিমে কাবার সাইট হইয়া গিয়া জমজমর কুয়ার অন নবীজির নিয়ে হুতাইছো। 1 রবায়ত। 2 নম্বর আবার বুখারী শরীফও আবার আইছে যে নবীজি হাতিমে কাবার মধ্যে আরাম ফরমাইতরা, নবীজি আরাম ফরমাইতরা। হাতিমে কাবা হওয়া যায় কাবাতুল্লাহ যে 4 হিস্সা 4 কুনা আছে, আমরা গড়ের মতো 4 কুনা, এর এক সাইটে আছে ইউ, ইংরেজিতে ইউ লেখান এক জায়গা, হিকান 4 কোনা নাই, এই সাইট ওলা গিয়া ওলা ইউ লেখান হয়েছে, ওখান দেখা যায় হাতিমে কাবা। এই হাতিমে কাবা কিতা আল্লাহর গড়ের হিস্সা, আল্লাহর গড়ের অংশ, জেলা ওয়ালর ভিতর ইকান আল্লাহর গড়। হাতিমে কাবা খালি জায়গা, এখন বুক উসা খালি জায়গা যেখান আওখান আল্লাহর গড়। মা তখন হইছে যে জমানায় জাহিলিয়তর মধ্যে, যে সময় ইসলাম নাই, নবীজির বয়স 25 বছর, ইয়াদ রাখবা নবীজির বয়স 25 বছর। ওই সময় আরবর সারা জাহিল মানুষ, মানে আমরা হিসাবে জাহিল হইয়া তার বড় বড় মানুষ সারাই মিলিয়া হালাল পয়সা কালেকশন করছে। আল্লাহর গড় বানাইতা, হারাম দি বানাইতানি, গড় বানাইলাছিল, ইটা তো ফাত্তর ওলা তোয়া আছিল, ইটা ফড়ি গেছে, কিলামুক হয়ে গেছে, ওখানে বানাইতা। তখন হালাল পয়সা কালেকশন করে কম বাড়িয়েছে, হিসাব করে দিয়েছেন ই পয়সা দি কোনো মতে 4 কোণি গড় বানাইতে পারেন।
আর কাবাতুল্লার ইউল খান জায়গা যেখান ওখান সাড়া লাগবো ই ফেস হইতো না হারাম আনা লাগবো তে হারাম আমরা লাগাইতাম কেন